আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আজমল টেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফটোশপের ওপরে একটি টিউটোরিয়াল দেখব। ফটোশপ দিয়ে কিভাবে আমরা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার করতে পারবো। দেখুন, আমি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো নিয়ে নিয়েছি। আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটাকে এখন কালার করব। একটি ক্লিকের মাধ্যমে আমরা এই সাদা কালো ছবিটিকে কালার করতে পারবো। এর জন্য আমরা প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেব। আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এরপরে আমরা এই ছবিটি ড্র্যাগ করে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দেব। ওকে, আমাদের ছবিটি ফটোশপে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখানে ফিল্টার থেকে নিউরাল ফিল্টার এখানে একটা ক্লিক করব। অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পরে সব অপশানগুলো এখানে চলে আসবে। সেজন্য আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন, আমার অপশানগুলো সব চলে আসছে। এরপর আমরা একদম নিচে যে অপশানটি আছে কালারাইজ, এটার উপরে একটা ক্লিক করব। আপনাদের এগুলো এরকম থাকবে, ডাউনলোড করা থাকবে না। আপনারা এটা নেট কানেকশনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। আমার এটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি কালারাইজে চলে যাচ্ছি। কালারাইজে আসার পরে এখানে দেখুন, এখানে অন করা একটি বাটন আছে। এটার উপরে একটা প্রেস করে আমরা অপশানটি অন করে দেব। এরপরে এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার মাধ্যমে ছবিটা কালার করার প্রসেস করা হচ্ছে। আপনার কিচ্ছু করা লাগবে না। দেখুন, আমাদের ছবিটা কি সুন্দর করে কালার করে দিয়েছি। মাত্র একটি ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ছবিটিকে সুন্দর করে কালার করতে পারবো। আপনারা যে কোনো ধরনের সাদা কালো অথবা যে কোনো কালার, ধরেন পুরো ছবিটা আপনার নীল হয়ে আছে অথবা সবুজ রঙের হয়ে আছে, তাও আপনারা আপনাদের সেই ছবিটিকে ন্যাচারাল একটা কালার দিতে পারবেন এই অপশানটির মাধ্যমে। এখানে আপনারা নিচে কিছু সেটিংস আছে, এগুলো কম বেশি করে দেখার কোনো প্রয়োজন নাই। এগুলো কম বেশি করলে ছবিটি আরও অন্যরকম হয়ে যাবে। দেখুন, এখানে যদি আমি এটা বেশি করি তাহলে আমার ছবিতে রেডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে খারাপ দেখা যাচ্ছে। সেই জন্য এগুলো করার কোনো প্রয়োজন নেই। এগুলো ছাড়াই আমার ছবিটি খুব সুন্দর করে কালার করে দিয়েছি। এরপরে এখানে আউটপুট এটাতে দিয়ে দিবেন নিউ লেয়ার। অন্য কিছু দেওয়া থাকতে পারে, এখানে আপনার নিউ লেয়ার দিবেন। নিউ লেয়ার দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। এরপরে দেখুন, আপনার পুরো সাইডটা সিলেকশন হয়ে আছে। এটা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিবেন। দেখুন, এখানে আমাদের যে কালারের লেয়ার একটি তৈরি হয়ে গেছে। এই লেয়ারটা আমরা অফ করলে বুঝতে পারবেন। দেখুন, আমাদের এগুলো ফুল কালার করে নতুন লেয়ারে দিয়ে দিয়েছি। এই লেয়ার দুটো আমরা একসাথে করব কন্ট্রোল শিফট ই প্রেস করে। লেয়ারটি একসাথে করে দিয়েছি। এরপরে কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা এটা আমাদের লোকেশানে সেভ করে দেব, জেপিজি। পরে আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেটে শুধু ফটো লিখে দিচ্ছি। এরপরে আমাদের লোকেশানে অনুযায়ী আমরা সেভ করে দেব। আমরা এই লোকেশানে ছবিটি সেভ করছি ডেস্কটপে। এরপরে আমরা এখানে ইমেজ অপশান, এটাতে আমরা কোয়ালিটি একদম ম্যাক্স করে দেব। এখান থেকে ম্যাক্স করে ওকে ক্লিক করব। এখন আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। দেখুন, আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, সেজন্য আমাদের ছবিটি ডেস্কটপেই সেভ হয়েছে। আমরা একটু ছবিটি ওপেন করি। দেখুন, আমাদের ছবিতে কত সুন্দর একটি ন্যাচারাল কালার করে দিয়েছে মাত্র একটি ক্লিকের মাধ্যমে। আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা আমরা দেখি, এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা, সাদা কালো ছবিটা, আর এই আমাদের কালার ছবিটা। এই প্রসেসের মাধ্যমে আপনারা ফটোশপ দিয়ে একটি ক্লিকের মাধ্যমে আপনাদের ছবিকে ন্যাচারাল কালার করতে পারবেন সাদা কালো কালার থেকে। এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যানাবল করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।